উপহারটুকু পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। কারণ আমাদের আসলে ব্যস্ততাও আছে, সময়ের অভাব। প্রত্যেক ব্যক্তির ঘরে ঘরে গিয়ে শত শত হাজার হাজার মানুষের কাছে তো আমাদের পক্ষে সময় কুলাবে না। তো এই জন্য আমরা আপনাদেরকে এই কষ্টটা দিয়েছি। আমি এই জন্য আপনাদের কাছে একান্তভাবে ক্ষমা প্রার্থনা করছি যে আপনারা একটু সময় দিয়ে এখানে আপনাদেরকে আসতে হলো। আমরা আগামী দিনে এটাও চেষ্টা করব যে আপনাদের ঘর পর্যন্ত আপনাদের কাছে গিয়ে আমাদের ভলেন্টিয়ার এবং আমাদের স্বেচ্ছাসেবকরা আপনাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা সর্বোত্তম চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই যে আপনাদের পাশে আগেও ছিলাম, ইনশাআল্লাহ এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আমরা আমাদের এই এলাকাটাকে সুন্দর এবং শান্তিপূর্ণ হিসাবে রাখতে চাই। মানুষের মধ্যে যেন ভ্রাতৃত্ব বন্ধন থাকে, মমতার বন্ধন থাকে, ভালোবাসার বন্ধন থাকে। কেউ যেন কারো উপরে জোর জুলুম না করতে পারে, জোর করে আরেকজনের অধিকার কেড়ে নেওয়ার এরকম চেষ্টা যেন কেউ না করতে পারে। ব্যবসায়ীরা ব্যবসা করবে, তাদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা উত্তোলন করা, তাদের কাছ থেকে চাঁদা নেওয়া, এই সকল সন্ত্রাসী চাঁদাবাজির কাজকর্ম ইনশাআল্লাহ আমরা আমাদের এই এলাকায় হতে দিব না। কেউ যদি মনে করেন যে এখান থেকে দিনের পর দিন, মাসের পর মাস জনগণের কাছ থেকে চাঁদা তুলবেন, ইনশাআল্লাহ এই জনগণ প্রতিহত করবে সামনের দিনে ইনশাআল্লাহ। রমজান এবং ঈদ উপলক্ষে এলাকার মানুষ কিছুটা শান্ত আছে, মানুষ নিরিবিলি আছে। এটা দেখে চাঁদাবাজরা যেন এটা মনে না করে যে বাস এই চাঁদাবাজির স্বর্গরাজ্য এখানে চলবে। মোহাম্মদপুরে ইনশাআল্লাহ আর চাঁদাবাজির স্বর্গরাজ্য চলতে দেওয়া হবে না। দ্বিতীয় হলো মোহাম্মদপুর আদাবর এই এলাকায় যে মাদকের কারবারি করবে, সাবধান হয়ে যান বলে দিন। মাদক মাকে কাঁদায়, আমাদের মায়েদের কলিজার টুকরা সন্তানদেরকে ধ্বংস করে দেয়, জীবনটা ধ্বংস করে দেয় এই মাদক। যারা নিজেদের সামান্য কিছু টাকা পয়সা উপার্জন করার জন্য